পহেলগাম কাণ্ডের পর ভারত পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আবার ভারতের অপর এক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও সেখানেও চলছে অচল অবস্থা। হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানে রীতিমতো অস্থির অবস্থা হয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে। এমনকি দেশ চালানোর আছিলায় আদতে ইউনূস নিজের আখের গোছানোর চেষ্টা করছেন বলেই অভিযোগ। এরই মাঝে প্রকাশ্যে এলো নতুন বিষয়। বাংলাদেশের এক মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী দাবি করছেন যে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। তিনি ঠিক কি বলেছেন শোনাই আপনাদের আগে। নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, আপনারা মূলটা বুঝতেছেন না, আন্দোলনে ব্যস্ত। সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। প্রমাণ, বহু বছর আগ থেকে আমি বলি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে। ইসরায়েলের স্বার্থ কি? আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল। তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে? স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা? মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলে আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না। মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নিবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলে তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। শুনলেন তো কি বললেন মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী। বর্তমানে বাংলাদেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে, আর সেই সরকারের আমলে বাংলাদেশ নানা দিক থেকে ক্রমশ পিছিয়ে পড়ছে বলে অভিযোগ বিভিন্ন মহলের। ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা আদতে দেশের কোনো উপকারই করতে পারছেন না বলেই অভিযোগ। আর এবার আব্বাসী বড়সড় দাবি করলেন। তার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। আর একবার শোনাবো আপনাদেরকে তিনি ঠিক কি মন্তব্য করেছেন। নারী সংস্কার কমিশন প্রতিবেদন দিছে, আপনারা মূলটা বুঝতেছেন না, আন্দোলনে ব্যস্ত। সারা দেশের জনগণের দৃষ্টি এই দিক এনে বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। প্রমাণ, বহু বছর আগ থেকে আমি বলি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি হচ্ছে আমেরিকা। সে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসতে চায়। কেন আসতে চায়? একটা ইসরায়েলের স্বার্থ আর একটা আমেরিকার স্ট্র্যাটেজিক্যাল স্বার্থ আছে।
ইসরায়েলের স্বার্থ কি? আপনাদের তথ্য জানা নেই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ কি ইসরায়েল। কেন? কারণ বাংলাদেশকে স্বাধীন করার পিছনে ইসরায়েলের হাত ছিল। তার কারণ হচ্ছে আপনাদের এই পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, মণিপুর এসব এলাকায় কুকি চীন আছে, এরা হচ্ছে বনি ইসরায়েল, ইহুদিদের উত্তরসূরি। তো ইসরায়েল চাচ্ছে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র নামে হবে, কিন্তু বনি ইসরায়েলের একটা কি হবে? স্টেট হবে। এখন এই আয়োজন করতে যে কি করতেছে তারা? মানবিক করিডোর দিছে বাংলাদেশে। কথা বলে আপনারা তো আছেন নারী কমিশন নিয়ে, আর কাজ তো দিক শুরু হয়ে গেছে। মানবিক করিডোর দিয়ে দিছে। এই অধম যে হইচই করতেছে বছরের পর বছর, কারো কানে পানি ঢুকলো না। মানবিক করিডোর বুঝছেন আপনারা? বুঝেন নাই? এই মানবিক করিডোর হচ্ছে রোহিঙ্গারা এবং আরাকান থেকে যারা আসবে নির্যাতিত হয়ে, তারা এখানে ত্রাণ নিবে। নিবে তো শুধু ত্রাণ না, এখানে ট্রেনিং নিয়ে ওরা যুদ্ধ করতে যাবে বার্মায় জান্তা আর্মির সাথে। কার সাথে? জান্তা আর্মির সাথে। অর্থাৎ এখান থেকে ত্রাণ যাবে। এখন জান্তা সরকার, যারা বার্মার সরকার, ওদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে আরাকান আর্মি। তো রোহিঙ্গারা এবং আরাকানের অন্যান্য জাতিগোষ্ঠী যদি এখানে বাফার জোনের মতো এটা পায়, এই যে করিডোর, এটা একরকম বাফার জোন, এটা যদি পায়, এখান থেকে তারা ট্রেনিং নিয়ে জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে। কথা বলেন। তখন যদি বার্মা সরকার প্রতিশোধ নিতে বাংলাদেশে হামলা করে, বার্মার পক্ষ নেবে রাশিয়া এবং চায়না, বাংলাদেশের পক্ষ নেবে আমেরিকা। স্পষ্ট বলে দিচ্ছি, পাটা পুতার ডলায় এই গরিব মানুষগুলো শুধু অনাহারে মরবে না, বোমা আর বুলেটে ঝাঁসরা হবে তাদের সিনা। পহেলগাম কাণ্ডের পর ভারত পাক যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে আবার ভারতের অপর এক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও চলছে অচল অবস্থা। হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানে রীতিমতো অস্থির অবস্থা হয়ে রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ বলেই বিভিন্ন মহল থেকে অভিযোগ। এমনকি দেশ চালানোর অছিলায় আদতে ইউনূস নিজের আখের গোছানোর চেষ্টা করছেন বলেই অভিযোগ। এরই মাঝে প্রকাশ্যে এলো নতুন বিষয়। বাংলাদেশের এক মৌলানা এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি দাবি করছেন বাংলাদেশ বিক্রির দলিল হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।